টিএন স্কুলের পুজো কভার করতে এসে রীতিমতো নাকানি চুবানি খেতে হলো, কারণ শুধুই বৃষ্টি, মানে যখনই কিছু করতে যাচ্ছি প্রচুর বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির মধ্যে কাজ করাটাই অসম্ভব হয়ে উঠছে। স্কুল তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার ওই দিক দিয়ে উড়ালপুল দিয়ে যেতে গেলে কিন্তু অনেকটা ঘুরতে হবে, এটা তো তালা, তাহলে কি করব? টপকানো ছাড়া কোনো উপায় নেই। আবার ওইদিকে অতটা যেতে পারছি না, খুব বিরক্ত লাগছে। বিল্ডিং টপকাচ্ছি রীতিমতো, মানে ইয়েটা জাস্ট গেটটা, কিছু করার নেই, আর অত দূরে আর নামতে পারছি না। এই পুজোয় প্রতিমা নির্মাণের কাজ কিন্তু চলে এই মণ্ডপের ভেতরে, এটাই এই পুজোর বিশেষত্ব। প্রত্যেক বছরই এই রীতি একেবারে মেনে চলছেন উদ্যোক্তারা, এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমা নির্মাণের কাজ চলছে অলরেডি, এবং মণ্ডপের ভেতরেই সেই কাজ চলছে। দুর্গাপুরের টিএন স্কুল প্রাঙ্গণে দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপ থেকে রয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের আর হাতে গোনা মাত্র কটা দিন বাকি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মণ্ডপ নির্মাণের কাজ, তার মধ্যে বাদ সেধেছে বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টির জন্য কাজ প্রায়শই বিঘ্নিত হচ্ছে, আর এরই মাঝে কোমর বেঁধে ময়দানে অবতীর্ণ হয়েছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। আজ চলে এসেছি দুর্গাপুরের টিএন স্কুলে। হ্যাঁ, টিএন স্কুল প্রাঙ্গণে দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো কিন্তু বেশ কয়েক বছর ধরেই শিরোনামে উঠে আসছে, কারণ বেশ ইউনিক থিম এনারা প্রত্যেক বছরই তুলে ধরছেন দর্শনার্থীদের উদ্দেশ্যে। এবছরও তার ব্যতিক্রম ঘটছে না। এবছর তাদের থিম দক্ষিণ ভারতের একটি বিষ্ণু মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা, আর ঠিক মণ্ডপের লুকটা যেমন হবে সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মোবাইলে, যে ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই হবে জানা যাচ্ছে। উদ্যোক্তারা এমনটাই জানিয়েছেন, এবং মণ্ডপ নির্মাণের দায়িত্বে যারা শিল্পীরা রয়েছেন তারা এমনটা জানাচ্ছেন। এবং মণ্ডপের বাইরের অংশটা একবার আপনারা দেখে নিন, এটাই কিন্তু সেজে উঠছে একদম টিএন স্কুল প্রাঙ্গণ। এবং এখানে কিন্তু এই স্কুল মাঠে কিন্তু বিরাট বড় মেলাও বসে, এবছরও তার ব্যতিক্রম ঘটছে না। মেলা কিন্তু বসবে, এবং তার সাথে জমজমাটি পুজোর আয়োজন। আর এই পুজো করতে এসে রীতিমতো নাকানি চুবানি খেতে হলো, কারণ বৃষ্টিতে। টিএন স্কুলের পুজো কভার করতে এসে রীতিমতো নাকানি চুবানি খেতে হলো, কারণ শুধুই বৃষ্টি, মানে যখনই কিছু করতে যাচ্ছি প্রচুর বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির মধ্যে কাজ করাটাই অসম্ভব হয়ে উঠছে। তা সত্ত্বেও কিন্তু বৃষ্টির মধ্যেই কিন্তু আজকে আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরার জন্য চলে এসেছি দুর্গাপুরের টিএন স্কুল প্রাঙ্গণে, যেখানে কিন্তু দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির এবছরের শারদ উৎসবের প্রস্তুতি একেবারে তুঙ্গে উঠেছে। বিভিন্ন রকমের ফলের বীজ ব্যবহার করা হচ্ছে মণ্ডপের ভেতরের সজ্জায়, এবং তা এবছর যে একটা আলাদা মাত্রা যোগ করতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। সুপুরি, আকন্দ সহ নানা ফলের বীজ ব্যবহার করা হচ্ছে মণ্ডপের অন্দর সজ্জায়। সামনে এরকম থাকবে, এই সবই যেমনটি হচ্ছে তেমনটি বিষ্ণুই থাকবে সামনে, বিষ্ণুর একটা এরকম আউট দিয়ে করা থাকবে। মানে কি দিয়ে ওটা বানানো হবে? ফাইবারে বানানো হবে। এই পিলারগুলো ফাইবার, নিচে পিলারগুলো আছে ফাইবার, ফাইবার দিয়ে আছে। আচ্ছা, ফোম আছে, কিছু থার্মোকল আছে। নিচে সব পিলারগুলো ফাইবার। আচ্ছা, নিচের পিলার, এখানে কি পিলার আছে এগুলো ফাইবার। ফাইবার, ফোম, থার্মোকল, এই সমস্ত নানা রকম। থার্মোকল নেই। আমি যখন এই ভিডিও কভার করতে যাই তখন ভেতরেও শিল্পীরা নানা ডেকোরেশনের কাজে ব্যস্ত, সেই চিত্র তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে। এবং এগুলো কিন্তু সবই মণ্ডপের বাইরের সজ্জার জন্য ব্যবহার করা হবে। যে কাজগুলো এখানে হচ্ছে, দুটো আলাদা টেন্টে এই কাজগুলো করা হচ্ছে, সেখানে শিল্পীরা মনোযোগ সহকারে কাজ করছেন। সবাই মেদিনীপুর থেকে এসছেন মূলত। এই ভিডিও করতে যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিকে প্রচণ্ড কাদা বৃষ্টির জন্য, তো ভাবলাম ফেরাটা তাহলে স্কুল বিল্ডিংয়ের যে গেট আছে সেখান দিয়ে বেরোবো, কিন্তু দেখলাম যে স্কুল বিল্ডিংয়ের গেটে তো তালা পড়ে গিয়েছে, আর দারোয়ানকেও দেখতে পেলাম না। কাজেই বিল্ডিং টপকানো ছাড়া কোনো গতি ছিল না। কোনো রকমের বিল্ডিংয়ের মানে গেটটি টপকে আমি বাইরে আসলাম। স্কুল তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার ওই দিক দিয়ে উড়ালপুল দিয়ে যেতে গেলে কিন্তু অনেকটা ঘুরতে হবে,
এটা তো তালা, তাহলে কি করব? টপকানো ছাড়া কোনো উপায় নেই। আবার ওইদিকে অতটা যেতে পারছি না, খুব বিরক্ত লাগছে। কি করব বলুন? ভিডিও করতে এসে এখন গেটও টপকাতে হচ্ছে, তারপর স্কুল বিল্ডিংয়ে, এসব জীবনেও করিনি, কিন্তু এখন করব, অসুবিধা নেই, করে নেব। বিল্ডিং টপকাচ্ছি রীতিমতো, মানে ইয়েটা জাস্ট গেটটা, কিছু করার নেই, আর অত দূরে আর নামতে পারছি না। বাপরে, স্কুল বিল্ডিং থেকে নামতে পারলাম অবশেষে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল।